চাঁদপুরে মতলব উত্তর উপজেলার নতুন বাজারে সম্প্রতি সাপের কামড়ের চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে এক বিশেষ সেমিনার আয়োজিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সেমিনারে সাপের কামড়ের বৈজ্ঞানিক প্রতিকার ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন, যা এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আগ্রহকে প্রতিফলিত করে। এই সেমিনারের লক্ষ্য ছিল সাপের কামড়ের জরুরি অবস্থা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে সাপের কামড়ের বৈজ্ঞানিক প্রতিকার নিয়ে ম্যানেজমেন্ট অব স্নেক বাইট শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। জানানো হয়, এই সেমিনারটি মূলত ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের জন্য সাপের কামড়ের জরুরি অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের উদ্দেশ্যে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন এনডিএফ চাঁদপুরের সভাপতি ডাক্তার সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নোমান হোসাইন ও চাঁদপুর সদর হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ওয়ালিউর রহমান। সেমিনারে সাপের কামড়ের এপিডেমিওলজি, বিষাক্ত সাপের ধরন, সঠিক চিকিৎসা এবং সাপের কামড়ের পর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভুল ধারণাগুলি দূর করার উপর জোর দেওয়া হয় বলে জানা গেছে। এলাকার সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।